আমি শুভম রায়, আপনারা দেখছেন জিটিভি দ্রুত হচ্ছে সবার সাথে। রাতের অন্ধকারে কংগ্রেসের শীতবস্ত্র প্রধান মঞ্চের কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বহরমপুর থানার বাকরির 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তালবাগান এলাকার কংগ্রেস নেতা সাবির শেখ জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে শুক্রবার সকাল 10টা থেকে এই এলাকায় শীতবস্ত্র প্রদান করা হবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার রাত্রে মঞ্চ বাঁধার কাজ শেষ হয়। শুক্রবার সকালে তারা যেন দেখতে পায় রাতের অন্ধকারে তাদের মঞ্চের কাপড় ছিঁড়ে দিয়েছে। তাদের অভিযোগ, এলাকার তৃণমূল কংগ্রেসের লোকেরাই করেছে এই ঘটনাটি। আজকে সকাল 10টাতে আমাদের একটা প্রোগ্রামের ছিল, দাদা অধীর চৌধুরী আমাদের প্রায় 1000 মানুষকে শীত বস্ত্র দেওয়ার পরিকল্পনা আমরা এখান থেকে করেছিলাম বাকরিওয়ান তালবাগান পাড়া থেকে। কালকে আমাদের স্টেজটা কমপ্লিট করবে প্রায় 9টার দিকে আমরা সবাই নিজ বাড়িতে আমরা ফিরে যাই। এখানে ভোরের নামাজ পড়ে অনেকেই চা খেতে আসে। এখানে চা খাওয়ার পরে দেখার পরে আমাকে তারপরে ফোন করে যে এবার তোমাদের স্টেজে সব কাপড়গুলো ছেড়ে দিয়েছে। তারপরে আমি এখানে এসে প্রশাসনকে ফোন করি, পুলিশ আসে, পুলিশ এসে ছবি তুলে নিয়ে যায় এবং তারপরেই আপনাদেরকেও জানানো হয়, আপনারাও এসছেন। এইভাবে আমাদেরকে কংগ্রেসকে দমানোর চেষ্টা করছে, বিভিন্নভাবে এই তালবাগান পাড়ায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে এবং আমরা এই সাধারণ মানুষকে যে বস্ত্র দেওয়ার জন্য তো আমরা এখানে এসেছি, অন্য কোনো তো আমাদের নাই, কিন্তু সেটাও এরা করতে দেবে না বিরোধীরা আমাদেরকে, সেই পরিকল্পনা করছে এরা। কারা ছিঁড়েছে বলে মনে করছেন? এখানে আমার টোটালি ধারণা এটা তৃণমূলের কাজ। কেন ছিঁড়ছে? এখানে কংগ্রেস ভালো কাজ করছে, ভালো ফল করেছে। আপনার এখানে পঞ্চায়েত সমিতিতে 400-র উপরে ভোট পেয়েছে, জেলা পরিষদে লিড ছিল এখানে কংগ্রেস। এই কারণে সামনে যে লোকসভা ইলেকশন আছে সেখানেও আমরা ভালোভাবে লিড করব আশা রাখছি। সেই ভয় পাচ্ছে আমাদের, আর কিছুই না। দেখেছেন কেউ ছিঁড়েছে? না, আমরা দেখিনি, তবে প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো, এখানে আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিছু। প্রশাসন যদি ইনকোয়ারি করে টোটালটা দেখে আমাদের খুব ভালো হয়। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।